हे गाइस गुड मॉर्निंग চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আগের ব্লগটা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে শেষ করে দিয়েছি। তো তারপর স্যার ফোন করে বলল যে আমরা ঘুরতে যাব রোহিণীতে। তো তাই জন্য ভাবলাম যে চলো আরেকটা ব্লগ করা যাক। তো আমি স্নান করে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি আর এরা একে একে উঠছে, সবে আস্থা উঠলো। এখনো পর্যন্ত একটার তো কোনো নামনিশান খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটা তাও উঠেছে। আর এই যে চলে এসছে। তো আমি স্নান ঠান করে নিয়েছি, এইবার জামা প্যান্ট পরে রেডি হই, মানে রেডি সেজে গুজে থাকবো। হ্যাঁ, পাওয়ার ব্যাংকটা খুলে দেওয়ার অসুবিধা নেই, সেজে গুজে থাকবো, শুধু জামা প্যান্টটা স্যার বললেই জামা প্যান্টটা পরে বেরিয়ে যাবো। তো চলো আজকে সারা দিনটা আমরা কি কি করি। তুই রেডি? ওকে, বুঝেছো। তো চলো আজকে সারা দিনটা আমরা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি কালই কাটবো, আমি কি করবে? ওই দিকটায় তুমি ক্যামেরাটা ঘোরাতে পারবো না, ওইদিকে অনেক কিছু আছে। বলো। আমার কপালে যে কি জানি না, কারণ আমার ব্যাগ ছিঁড়ে গেছে, আমি কি যে করবো সেটা আমি জানি। আরে ভাই, ওকে বলে বোঝানো যাচ্ছে না, আমি পরের ভিডিওতে ক্লিপটা অ্যাড করে দেবো। কাজ ছিল বসে বসে, ওর ব্যাগ কিনবে কোথা থেকে, তাই জন্য ও ভেবেছিল আমাদেরকে মার্কেটে নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে স্যার ঘুরতে নিয়ে যাচ্ছে পাহাড়ে। তো তাই জন্য ওইটা ভেবে কাঁদছে। বাবা যেখানে নিয়ে যাবে সেখানেই ঠিক আছে, আমাদের যাহা স্যার বলিবে তাহাই হইবে। আমরা এখন এই পথেই চলি। যাই হোক, তো আর কি বলবো আমি তো চুলও ছাড়তে পারবো না রে। কেন রে? চুলটা দেখ আমার ধরে, আমি তো শ্যাম্পু করে আসিনি, যে জানি না যে পাহাড়ে গিয়ে এরকম করতে হবে। আমরা কোনটা শ্যাম্পু করেছি? আমরা তো কালকে হেয়ার তুই চুপ কর। ও স্ট্রেট হেয়ার, আমরাও কালকে হেয়ার স্প্রে ইউজ করেছি। চুল ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, ওর চুল ড্যামেজ, তাই জন্য ও এখন কি করবে বুঝতে পারছে না। আর সব থেকে বড় কথা, এখন এই জায়গাটাকে গুছাতে হবে। কি করে গুছাবো, কখন গুছাবো বুঝতে পারছি না। এই জায়গাটা দেখলেই আমার খুব কষ্ট হচ্ছে। আর এরা এখনো ঘুমোচ্ছে পড়ে পড়ে। উঠে গেছি, হয়ে গেছি রেডি হয়নি, সরি ফ্রেশ হয়ে গেছি। চলো তাড়াতাড়ি আগে এই জায়গাটাকে গুছাই, তারপর রেডি হবো। বাই। কাঁদছে, ও কাঁদছে গাইস, দেখো আস্থা কাঁদছে। কি হয়েছে আস্থা, কাঁদছিস কেন? নন্দিতাটা দেখো তোকে তো ব্যাগ নিয়ে ঘুরতে হবে না, তুই বাসে রেখে যাবি। দোকান পেয়ে যাবো, ওখানে নিশ্চয় দোকান ছাড়া থাকবে না। চ দেখা যাবে। এরা দুজন গাইস, এখানে চুলটা চেঞ্জ হবে। তো গাইস দেখো রেডি হয়ে গেছি মোটামুটি। এখন আমরা যাবো পাহাড়ের দিকে। সুন্দর এই হাওয়াটা, মেবি দেখিয়েছি তোমাদেরকে আগের ব্লগেও। যদি আগের ব্লগটা না দেখে থাকো গিয়ে চেক করো। চলো আগে খাবো, খেয়ে তারপর যাবো। ম্যাগি চলে এসছে, এখানে খাচ্ছে গেছি গাইস গাড়ি। জন্মদিন, জন্মাষ্টমী না আমাদের প্রেজেন্ট করেছে। স্যার গোপালের জন্মদিন, তাই না স্যার কালকেও তো একটা শুভ দিন গেল, ও তো কেক খাওয়াতেই পারতো আমাদের। শোন, এটা একটা কথা, মানুষের না গুড উইশটা কাজে লাগাবি। পয়সা করি খাওয়া দাওয়াটা বড় কথা না, বড় কথা তুই যে খাওয়াবি, তোকে একটা আশীর্বাদ দেবে ছোট। আমি এখন গিয়ে একটা ভালো মোমোর দোকান আছে ওইখানে রোহিণীর নিচে পাহাড়ে, ওখানে সুন্দর মোমো খাওয়াতে পারিস। কেক খাওয়ার জন্মদিনটা না না না
ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের সুন্দর। ভিডিওগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে গোল্ডেন গার্লসকে ফলো করতে হবে। ফলো গোল্ডেন গার্লস আইডিটি অন ইনস্টাগ্রাম, আর আমাকেও ফলো করতে পারো মেহকু লিটল বান। দেখো চলে এসেছি আমরা সুন্দর দেখতে, বোটিংও করা যাবে, জানি না করবো নাকি। ও বিরক্ত হচ্ছে, ও বিরক্ত হচ্ছে। দেখো এখানে বসে প্রেম করছে গোপালদা, একটা আন্টির সাথেই কথা বলছে, আন্টির সাথে। আমার মা তো ফোনই তুলছে না, আমার মা ব্লগ দেখবে, আমি কিচ্ছু দেখাতে পারছি না মাকে, আমার ফোন তুলছে না। মাই মম ইজ ভেরি বিজি ব্রো। দেখা যাক। এখানে আমাদেরকে রিয়াদি শেখাচ্ছে যে এইটা নাকি বাদ দেওয়া, এই বাঁধের বাইরে নাকি যাওয়া যাবে না, কারণ হচ্ছে গেলে হয়তো ব্রেকআপ হয়ে যেতে পারে। আর ওর কারেন্ট বয়ফ্রেন্ড মানে পার্সোনালি ওরা রিলেশন, রোশনির ব্রেকআপ, নন্দিতার ব্রেকআপ। চল ভাই, আমাদের তো ব্রেকআপ হওয়ার কোনো ব্যাপার নেই, আমরা তো যাই। ভিউটা খালি দেখো ভাই, এখান থেকে বাড়ি যাবো না প্লিজ, আমি বাড়ি যেতে চাই না, আমি বাড়ি গেলে খুব শিগগিরই আসবো। কি সুন্দর লাগছে এখন দেখা ভাই চারিপাশটা, আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার জন্য আরো বেশি ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। বাড়ি যাবো না। সে হাই আন্টি, এই আন্টি কিউটু, ও ওই পারে যাবে, ওটাই বলছে। এই যে কালো বুঝতেছে, স্যার আইসক্রিম খাচ্ছে গাইস, ওই দেখো চকলেটটা কোন হ্যাঁ আইসক্রিম খাইছে নানু নানু। একটা দিদি আছে কি সুন্দর নাচ করে। কন্টেন্টের জন্য স্যার গায়ের থেকে পোকা পেয়েছে না, এই পোকাটা ভাবছি বাই 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 বাই। फिर से करो चलो। What is this? What is this? Ball. ले लो ये बॉल है। ओके ले लो। তো হয়ে গেছে এইখানটায় ঘোরা, মানে আমরা রোহিণী লেকে এসেছিলাম, এখন আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি, এবার মেবি পাহাড়ের দিকে যাব, রোহিণী পাহাড়। তো চলো ওকে পিকচার টাইম বাই। আচ্ছা কি অবস্থা এটা, কি করে লাগলো? আহারে খুব কষ্ট, বলো কাঁদো। वो है मेरा घर गाइस।
गाइस, वो है मेरा घर, पहाड़ों के ऊपर वाला घर, पीछे नहीं पहाड़ पे। গান চালানো নিয়ে ঝামেলা হচ্ছে গাইস। চলে দেখো এই বাড়িটা আমার। চলে এসেছি গাইস আমরাও ওয়াটারফল দেখতে। এই দেখো ও সেই ওয়াটারফলে নেমে প্যান্টটা পুরো ভিজে গেছে। ফাইনালি এখন প্যান্টটা শুকাতে দিয়েছি গাইস। আর কি করবো বলো, কিছু উপায় নেই আমার কাছে। ভিজা প্যান্ট পরে থাকতে পারছি না, সেই প্যান্টটা খুললে শুকাতে দিয়ে দিয়েছি। তো আবার কিভাবে এরকম ভাবে হয়? এটা একটা ওই এটা হচ্ছে রোহিণীর পাহাড় না, এটা পাহাড় নাকি? এটা পাহাড়, এটা রোহিণী পাহাড়। ইয়েস, চলে এসেছি মনে হয় রোহিণী পাহাড়। এটা রোহিণী মন্দির, ও আমরা ভুল জানতাম। এটা রোহিণী মন্দির। ঠান্ডা বাজছে বুঝলি আসি এই পাবে তো একটা উঠছি, বেশ ভালো লাগছে। কি নাইস দেখতে। এই দেখো উঁচুটা হচ্ছে মন্দিরের রাস্তা, এরা দৌড়াচ্ছে, আমি ওদের সাথে দৌড়াবো। তো আমকুরবো প্রাণ জুড়বো, মজা হবে খুব, জমবে মজা জমবে। পিছনে সবাই পিছিয়ে পড়েছে, আমরা অনেক আগে। তো চলো অনেকটা উঠতে হবে এখন। সাইডের ব্যাকগ্রাউন্ডটা খালি দেখো গাইস, সেই হাঁপিয়ে গেছি গাইস, অনেকটা উঠে ফেলেছি। এই দেখো নিচে, এখান থেকে সবাই আসছে, এখনো আসতে পারেনি, আমরাই মোটামুটি সবার আগে। মানে মনে হচ্ছে আজকেই কমে যাবো 2 কিলো। কমে গেলে তো বেশ ভালোই হয়। চলো আমরা পৌঁছে গেছি মন্দিরে। চলো মেয়েটা তো পুরো টার্জেন রে, ও শাবাশ। মন্দির ঘুরে এসছি গাইস, অনেক উঁচুতে ছিল। ফাইনালি চলে এসছি আমরা মন্দির ঘুরে। এখন ওই পাহাড়ের পিছনে আমার বাড়িটাতে যাবো। এর একটা বাড়ি কিনতে পারলে বেশ ভালো লাগবে। এসছি আমরা এখানে খেতে, দেখি কি খাবার পাওয়া যায়। এটা হলো মজা, খেতে বসার জায়গা দেখো। খিদে পেয়েছে, আমাকে এই চার্জ নেই, তাই আসলে ভিডিওটা বানাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে কথা দিয়েছি। চার্জ দেওয়ার জন্য জায়গা পাচ্ছি, আছে। আমি বলছি হালকা করে, ওকে হালকা করে ছবি তুলতে। ফাইনালি গাইস ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যাবো বাস স্টপে। গাইস আমার মাথা ব্যথা করছে। এই মামি আমার পর তিশাদির কাছে তো ভাই আমার সানগ্লাসটা কোথায় রাখলাম জানি না, হারিয়ে গেছে হয়তো। যাই হোক আপাততর জন্য এইটুকুই, বাস স্ট্যান্ডের দিকে যাই এবারে, খুব গরম লাগছে। এখন আমরা শ্যামলির ওয়েটিং রুমে ওয়েট করছি। বাসে উঠে গেছি গাইস, এখন আর কি করবো জানি না, আবার মোশন সিকনেস হবে আমাদের। বাঙালি, টিপিক্যাল বাঙালি।
সেই প্যান্টগুলোকে আমরা এইভাবে এসিতে শুকোতে দিয়েছি, বিকজ ভেজাটা ঢুকিয়ে রাখলে গন্ধ হয়ে যাবে। আর এখানে আমাদের ম্যাডাম ওয়েট ওয়াইপস দিয়ে মেকআপ তুলছে। আমি কোনো রকমই বাসে ওঠার আগে একটুখানি মুখটা ক্লিন করে উঠে গেছি। এখন সোজা ঘুমিয়ে পড়বো, নয়তো আবার সেই ম্যাকের পটি পেয়েছে। না কি বললো এটা, অডিয়েন্সের সাথে সত্যটা স্বীকার করে। এই যে এখন যদি না ঘুমোই তাহলে গাটা অস্বস্তিকর লাগবে, তাই জন্য আপাতত ঘুমিয়ে পড়ি। বাই। সুন্দর ঘুম হয়েছে। তারপরে এখন ডিনারের জন্য স্টপেজ দিয়েছি, বাট আমাদের অলরেডি ডিনার আছে যেহেতু চটচট ডিনারটা করে নিই, তারপর অসুবিধা যাওয়া হয়েছে। চার্জ দেওয়া যাচ্ছে না গাইজ, এই জন্য ও কাকে একটা ডাকতে গেছে সিটে ঢোকাবো বলে। আর ও শুধু লাইটই করে গেল। এরকম কি বল সি টাইপ, ওই মোবাইলটা দেখ, যেই পূর্ণাই একজন আমার মায়ের নাম বলছে অন্নপূর্ণা, একজন বলছে কি অপরূপা আন্টি। অপরূপা। আমার মা যে ফেসবুকে নামটা চেঞ্জ করে আমার নিজের আসল নামটা রেখে দিয়েছে। ওটা নকল মিচমিচি নাম ছিল। মিচিমিচি নাম ছিল ডোনা। ইয়েস, ওটা ডাক নাম। আর আমার হারান কাকু দাঁড়া ব্লগে দিব। নেক্সট ইয়ার হারান কাকু দেবো, জুতো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাস্তা চলে এসছে গাইস, কৃষ্ণনগরে দাঁড়িয়েছিল। আমাদের সকাল সকাল ভোরবেলা 5:30 পাটুলিয়া। ব্রাশ করা হয়ে গেছে। পাতুলিয়া যায় কোনো একটা জায়গা, বাড়ি চলে যেতে হবে। খুব ফান করছিলাম গাইজ, আমরা খুব ফান করেছি, এমন ফান করেছি গলা ব্যথা হয়ে গেছে। চলো সকালবেলায় আবার দেখা হবে। ফাইনালি গাইজ বাস থেকে তো নেমে গেছিলাম, বাস থেকে নেমে ওখানে লাগেজ তুলে অটোয় করে আমার বাড়ির মোড়ের কাছে নেমে গেছি। এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে, কথা কথা কিছুই নেই। যাই হোক, তো যেটা বলছিলাম, এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর ছাতাও নেই আমার কাছে, এরকম ভিজতে ভিজতেই যেতে হবে, কিছু করার নেই। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই। এই ব্লগটা এইটুকুই ছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। বাই, দেখা হবে নতুন আবার কোনো ব্লগের সাথে, ততক্ষণ স্টে টিউনড।